কিরে ছোট, কোথায় যাচ্ছিস? কলেজ যাবি নাকি? হ্যাঁ দাদা, একটু কলেজে যাচ্ছি। তোর সামনে নাকি পরীক্ষা শুনলাম, তা তুই তো কিছু বললি না আমাকে। হ্যাঁ দাদা, পরশু থেকে পরীক্ষা শুরু হবে আমার। কি বলিস কি? পরশু থেকে পরীক্ষা? এখনো আমার কাছে পরীক্ষার ফিস চাইলি না যে, কারণটা কি? দাদা, এবার নাকি তোমার হাতের অবস্থা ভালো না, তাই তোমার কাছে টাকা চাইনি আমি। আরে আমার কাছ থেকে টাকা নিবি না তো কার কাছ থেকে নিবি? যা দেখ, আমার শার্টের পকেটে রাখা আছে, টাকা নিয়ে কলেজে যা। আচ্ছা দাদা, যাচ্ছি। এই কি করছিস? নিজের দাদার পকেট থেকে টাকা চুরি করছিস? তোর লজ্জা করে না? এসব কি বলছো বৌদি? আমি কেন চুরি করতে যাব? চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে এখন আবার সাধু সাজা হচ্ছে, তাই না? বৌদি, তুমি আমাকে ভুল বুঝছো, আমি কোনো চুরি করিনি। ধরা পড়ার পরে সব চোরেরাই সাধু সাজে। যা, এই বাড়ি থেকে বের হয়ে যা। এই বাড়িতে চোরের কোনো জায়গা নেই। আরে আরে, কি করছো কি করছো? ওকে এইভাবে ফেলে দিলে কেন? ফেলবো না তো কি করব শুনি? ও যে থালায় খায় সেই থালায় ফুটো করে। কি রে বাবা, কি হয়েছে? তোর হাত দিয়ে এইভাবে রক্ত কেন পড়ছে? কি হয়েছে বাবা? ও কিছু না মা, আমি বারান্দা থেকে নামতে গিয়ে পড়ে গেছি। একটু সাবধানে কাজ করতে কি হয় একটু শুনি। না মা, নবীন পড়েনি। তোমার বড় বউ নবীনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কেন গো বড় বউ, আমার ছেলেটা কি করেছে তোমার, যে তুমি এইভাবে ফেলে দিলে আমার ছেলেটাকে? আপনার গুণধর ছোট ছেলে আপনার বড় ছেলের পকেট থেকে টাকা চুরি করতে গিয়ে হাতে নাতে আমার কাছে ধরা পড়েছে। তোমাকে কে বলেছে ও চুরি করছিল? আমি ওকে পাঠিয়েছিলাম টাকাটা নেওয়ার জন্য। অনেক সহ্য করেছি, আর আমি সহ্য করব না তোমার এই জঘন্য ব্যবহার। তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। না দাদা, সব দোষই আমার। আমার কারণে রোজ রোজ বাড়িতে এত ঝামেলা হয়। আমি চলে যাচ্ছি বাড়ি থেকে, তাহলেই সব সমস্যা মিটে যাবে। এসব তুই কি বলছিস? তোর কেন দোষ হতে যাবে? তোর কোনো দোষ নেই। হ্যাঁ দাদা, সব আমারই দোষ। আমি যদি আজকে রোজগার করতাম তাহলে আর এত সমস্যা হতো না। আমি চলে যাচ্ছি এই বাড়ি থেকে। দাঁড়া নবীন, দাঁড়া দাঁড়া, একটু যাস না, দাঁড়া। নবীন দাঁড়া বাবা, দাঁড়া, যাস নে, দাঁড়া। হ্যাঁ বাবা, দাঁড়া রে, যাস না, এখান থেকে যাস না তুই। এত কান্নাকাটি করে কোনো লাভ নেই। একটু পরে নাড়িতে টান পড়লে ঠিক ফিরে আসবে, দেখবেন। কি রে, কি ব্যাপার? তুই এখানে কি করছিস বাছা? আপনি কে বুড়িমা? এই ঘন জঙ্গলে আপনি কি করছেন? আমি একটু ফল পাকুড় কুড়াতে আসলাম ভাই। তা তুই এখানে বসে কাঁদছিস কেন? আমি বাড়ি থেকে চলে এসেছি, এখন কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না, তাই এখানে বসে কাঁদছি। ও, এই ব্যাপার। যা বাবা, বাড়িতে চলে যা। মা বাবার ওপর রাগ করতে নেই এইভাবে। যা বাছা, বাড়ি ফিরে যা। তোর মা বাপ তোর জন্যে অপেক্ষা করছে, দেখ গিয়ে। না গো বুড়িমা, তুমি আমার সমস্যা বুঝতে পারছো না, তাই এমন করে বলছো তুমি। আচ্ছা, বল দেখি, শুনি কি হয়েছে। বেশ, শোনো তবে। ও, তাহলে তো তোর বেশ সমস্যা। তুই এক কাজ কর, আমি এই সামনের গ্রামের শেষেই থাকি। তুই আমার সাথে চল। আজ থেকে তুই আমার নাতি। আচ্ছা ঠিক আছে বুড়িমা, চলো।
বাহ বুড়িমা, এই এত বড় পুকুরটা কি তোমার নাকি? হ্যাঁ রে বাছা, এই পুকুরটা আমার। এই পুকুরের মাছ বাজারে বিক্রি করেই আমি আমার খরচ চালাই। আচ্ছা তাই বুঝি? এই পুকুরে কি অনেক মাছ আছে নাকি বুড়িমা? হ্যাঁ রে, এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে। জানো বুড়িমা, আমার মাছ ধরতে অনেক ভালো লাগে। ও আচ্ছা, তাহলে তো ভালোই হবে। তুই মাছ ধরে আমাকে দিবি, আর আমি মাছগুলো বাজারে বিক্রি করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। তাহলে আমি এখন মাছ ধরতে লাগি বুড়িমা। না, এখন মাছ ধরে কি করবি বল? তার থেকে এক কাজ কর, তুই পুকুরের ওই পাড়ের যে ঘরটা দেখছিস ওখানে গিয়ে আরাম কর। আচ্ছা বুড়িমা, ঠিক আছে। তাহলে কালকে সকালবেলায় গিয়ে আমি মাছ ধরবো, কেমন? আচ্ছা ঠিক আছে, তাই করিস। যা এখন। আহারে, আমার ছোট ছেলেটা কোথায় আছে, কি করছে কে জানে। এভাবে রাগ করে ছোট ছেলেটা বাড়ি ছেড়ে দিল গো। এটা হওয়ারই ছিল গো। আমি জানতাম একদিন ঠিক এমন হবে। বড় বৌমা যা আচরণ করে আমার ছোট ছেলেটার সাথে, ওইবার কতদিন সইবে এত খারাপ ব্যবহার। হ্যাঁ গো, নিজের বাড়িতেই যদি সম্মান না থাকে তাহলে তো সেখানে আসলেই থাকা যায় না। তাই বলে ছেলেটা এভাবে বাড়ি ছেড়ে চলে যাবে? আমাদের সবাইকে ছেড়ে চলে গেল, আমাদের কথা একবারও ভাবলো না। সব দোষই আমার গো গিন্নি, সব দোষ আমার। আমি যদি আজকে রোজগার করতাম তাহলে এমন দিন দেখতে হতো না। তোমার আবার কিসের দোষ? তুমি তো রোজগার করে এতদিন ছেলে পেলেকে খাইয়েছো। মানুষ কি সারা জীবন রোজগার করে নাকি? তারপরেও যা রোজগার করেছি সব ছেলের হাতে তুলে না দিয়ে নিজের কাছে কিছুটা রেখে দিলে সেটা আজকে আমার কাছে আসতো। কি রে বাবা, ছেলেটার কি কোনো খোঁজ পেয়েছিস তুই? না বাবা, হাটে বাজারে সব জায়গায় খুঁজে দেখলাম, অনেক মানুষের কাছে শুনেছি, কিন্তু ওকে নাকি কেউ কোথাও দেখেনি। তাহলে কোথায় থাকলো ছেলেটা বল দেখি? ছেলে মানুষ, কোথায় থাকবে, কি করবে, কি খাবে কে জানে। তুমি বেশি চিন্তা করো না, তুমি দেখবে বাবা, ও সন্ধ্যার আগে ঠিক বাড়িতে ফিরে আসবে। এর আগেও তো অনেকবার এরকম হয়েছে। তাই যেন হয় গো, তাই যেন হয়। ছেলেটা যেখানেই থাকুক যেন সন্ধ্যার আগে বাড়ি ফিরে আসে। হ্যাঁ, আমি পাড়ার লোকজনকে খবর দিয়েছি, যেই ওকে দেখবে বাড়িতে পাঠিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, যা যা, তুই ঘরে যা। কি রে বাছা, তা কটা মাছ পেয়েছিস সকাল থেকে? আমাকে বল তো দেখি শুনি। দেখো বুড়িমা, অনেকগুলো মাছ পেয়েছি। যাও, তুমি একটা কাজ করো, এই মাছগুলো নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে এসো। আচ্ছা ঠিক আছে বাছা, ঘরে রান্না করে রেখে এসেছি, তুই গিয়ে খেয়ে নে কেমন? আরে বড় মাছটা রাখ, রাতে রান্না করব। আরে না না, তুমি সবগুলো মাছ নিয়েই বাজারে যাও, আমি আর একটা মাছ ধরে রাখবো রাতে রান্না করবার জন্য। আচ্ছা ঠিক আছে, যা তুই এখন ঘরে যা, মাছ পরে ধরিস। এই যে বুড়িমা, মাছ কত করে গো? আমাকে একটা বড় দেখে মাছ দাও দেখি। তা কোনটা নিবি বল? দাও না, বড় মাছটা আমাকে দাও। এই নে মাছ।
কিরে, তোর ছোট ভাই নবীনের কোনো খবর পেয়েছিস? আরে না না, অনেক জায়গায় তো খুঁজলাম, ওর কোনো খবর পেলাম না। তাহলে তোর তো এবার ভালোই হলো রে, কি বলিস? তোর বাড়িতে তো কোনো অশান্তি নেই এখন আর, হ্যাঁ? তুই এসব কি যে বলিস কানাই, ও আমার একটা মাত্র ছোট ভাই। এ কথা ঠিক যে আমার বউ আমার ছোট ভাইটাকে দেখতে পারে না। এখন বাড়িতে আর অত ঝামেলা হয় না তোর বৌদির সাথে, কিন্তু ছোট ভাইটাকে ছাড়া যে একদম ভালো লাগছে না। ঠিক আছে, খুঁজতে থাক, দেখবি ঠিক ওকে পেয়ে যাবি। আচ্ছা ঠিক আছে, আমি চললাম। মা বাবার আজ কটা দিন ধরে খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। আজকে দেখি গিয়ে তাদের কিছু খাওয়াতে পারি কি না। ও, তার মানে এটাই আমার নবীনের বড় দাদা। না, আমাকে কিছু একটা করে এদের মধ্যে মিল করাতেই হবে। যাই, বাড়ি গিয়ে নবীনের সাথে কথা বলি। কি ব্যাপার নবীন, তোর মন খারাপ? হ্যাঁ গো বুড়িমা, দাদা বৌদি বাবা মা সবার কথা খুব মনে পড়ছে। কি জানি তারা কেমন আছে। তাহলে যা, বাড়িতে চলে যা। কি করে বাড়িতে যাব আমি? আমি তো বাড়িতে বলে এসেছিলাম যতদিন না আমি রোজগার করছি ততদিন আমি বাড়িতে ফিরবো না। তো রোজগার করার কি দরকার? এই পুকুরে যা মাছ আছে, এই সব মাছ আজ থেকে তোর। এ পুকুর থেকে মাছ বিক্রি করে তোর সারা জীবন পার হয়ে যাবে। আরে বুড়িমা, তুমি এসব কি বলছো? তাই আবার হয় নাকি? তোমার পুকুর তুমি আমাকে কেন দেবে? কেন দেব না? তুই তো আমার একমাত্র নাতি। তুই ছাড়া তো এই দুনিয়ায় আমার আর কেউ নেই। আজ থেকে আমার যা সম্পত্তি আছে সব কিছুই তোর। চল, আমার সাথে বাড়িতে চল। কিন্তু বাড়িতে গেলে বৌদির সাথে তো আবার ঝামেলা লাগবে। তুই এই পুকুরের বড় বড় মাছের ভাগ তোর বৌদিকে দিয়ে দিস। দেখবি তোর বৌদি তোকে আর কোনো কিছুই বলবে না, তোকে আরো ভালোবাসবে। সত্যি দাদিমা, তুমি খুব ভালো। তুমি না থাকলে যে আমার কি হতো। নে নে, হয়েছে। এখন চট করে বড় বড় দুটো মাছ ধরে দেখ তো দেখি পুকুর থেকে। মাছ নিয়ে তোদের বাড়িতে যাব। আচ্ছা তুমি দাঁড়াও, আমি ঘর থেকে জালটা নিয়ে আসি। দেখো বুড়িমা, দেখো কত বড় বড় মাছ ধরেছি, দেখো। বেশ করেছিস। এবার এই মাছ দুটো নিয়ে আমার সাথে বাড়িতে চল। মা বাবা দাদা বৌদি কোথায় তোমরা? দেখো, আমি এই বাড়িতে এসেছি। কিরে বাবা, কোথায় ছিলি তুই এতদিন? আমাদের ছেড়ে কিভাবে থাকতে পারলি এতদিন? আরে বাবা, এমন করে কেউ রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়? তুই জানিস আমাদের কত চিন্তা হচ্ছিল তোকে নিয়ে। আয় আয়, ঘরে আয়। আর সাথে ওই বুড়িমাটাকে। ইনি আমার দাদিমা। আমি যখন বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম তখন দাদিমা আমাকে আশ্রয় দিয়েছিলেন। জানো, দাদিমার বিশাল বড় একটা পুকুর আছে। সেই পুকুরে বিশাল বড় বড় মাছ আছে। দাদিমা পুকুরটা আমাকে দিয়ে দিয়েছে। ও আচ্ছা, বুঝলাম। আসুন আসুন, ভেতরে আসুন দাদিমা। আর বৌদি, ওই পুকুরে যত মাছ আছে এই মাছ বিক্রি করে আমাদের সারা জীবন কেটে যাবে। আজ থেকে দাদার পকেট থেকে আমার আর কোনো টাকা নেওয়া লাগবে না। আর শুধু তাই নয়, আমার দাদিমা আমাকে যে বড় পুকুরটা দিয়েছে ওই পুকুরের বড় বড় মাছের অর্ধেক ভাগ তোমার। আমাকে আর লজ্জা দিস না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আগে এরকমটা কখনোই করব না। আর আমার কোনো বড় মাছের ভাগ চাই না। আমাকে তুই মাফ করে দিস। তুমি কি বলছো? তুমি আমার বড় বৌদি, আমার মায়ের মতো। তুমি কেন আমার কাছে ক্ষমা চাইছো?
সত্যি তুই অনেক ভালো রে নবী, তোকে এতদিন আমি চিনতেই পারিনি। আজ থেকে আমরা সবাই মিলেমিশে থাকবো, কোনো ঝামেলা হবে না আর আমাদের মাঝে।